কোথা থেকে কোন রাজকার্য করে আসলে? তোমার জন্য একটা গিফট আছে। আহ? ফুচকা ফুচকা। আরে বাপরে, এই যে এত কিছু খাইলো। হ্যাঁ, এটা তোমার জন্য এনেছি। আমরা আর হচ্ছে আর আমার টাকা দিয়ে হচ্ছে রিস্কা ভাড়া দেওয়া হয়েছে। ওরে বাবা রে বাবা, তাহলে তো বিশাল অবস্থা। এখানে 2 প্লেট আছে। তাই আপু যে পাশে লাইটটা দিস তো। জায়রার টাকা দিয়ে, মানে জায়রার যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছিল। সেটাতে রিস্কা ভাড়া দিয়েছে, আর এই টাকাতে আমি তোমার জন্য চিপস আর তোমার ফুচকা ধুইলা না। মানে সে ফুচকা দেখার পরে তার কন্ট্রোল হারাই ফেলছে, সে হাত টাত কিচ্ছু ধোয় নাই, না ধুয়ে বসে গিয়েছে ফুচকা খাইতে। তো আমি ওকে বললাম যে তুমি হাত ধুয়েছো, বলতেছে যে না হাত ধুই নাই। পরে আবার ওকে হাত ধুইতে পাঠাইলাম, আমি বললাম কি ধরনের কথা, তুমি হাত না ধুয়েই খাইতে বসছো, বাহিরে গেছিলা হাতটা তো ধুতে হবে। তো এই কথা শুনে জায়রা আবার হাত ধুতে চলে গিয়েছে। আর ফুচকা দেখার পরে আসলে কন্ট্রোল হয়ে রাখা নিজেকে অনেক কঠিন ব্যাপার। আর আমার কাছে মনে হয় ফুচকা জিনিসটাই এমন, এটা সবারই পছন্দের একটা জিনিস। ফুচকা দেখে নিজেকে কন্ট্রোল করা, ও মাই গড, এটা অনেক কঠিন। তো এইদিকে এই যেমনই ফুচকাগুলোর ভিতরে এখন আলু ভর্তা ঢুকাইতেছে, আর আমিও ঢুকাইতেছি। জায়রা টক দিয়ে খাইতেছে, জায়রা ভর্তা দিয়ে পছন্দ করে, কিন্তু ওর কাছে শুধু শুধু ওই যে মিষ্টি টক যেটা থাকে ওইটা দিয়ে খাইতে জায়রা অনেক পছন্দ করে, ওর টক খুবই পছন্দ ফুচকার। আর এই যেমনই আবার একটু টক খায়, কিন্তু একটু কম খেতে পছন্দ করে। আমার তো একটু টক ভর্তা সব কিছু দিয়েই খাইতে মজা লাগে। যাই হোক, আমাদের এই ফুচকা খাওয়াটা দেখার পরে কার কার জিব্বায় পানি চলে আসছে বলেন তো? আমার কাছে মনে হয় যত যারা ফুচকা পছন্দ করে সবারই একদম জিব্বায় পানি চলে আসছে, কারণ ফুচকা দেখে জিব্বায় পানি আসবে, এটাই স্বাভাবিক। তো এই ফুচকাটা খাওয়াইতেছে ইজা, আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছিলাম যেখানে ইজামণি আমাদেরকে চিপস খাওয়াচ্ছে। তো ইজা টাকা দিয়ে আর কি এই ফুচকাটাও নিয়ে আসছে, চিপসও নিয়ে আসছে। ইজা বিশাল একটা ট্রিট দিয়ে দিল আমাদেরকে। তো ইজার ট্রিটেই এই ফুচকাটা খাওয়া হইতেছে আমাদের। ইজাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে দিয়েছি। ইজা তো আমার এই ভিডিওটা দেখবে, ভিডিওর মাধ্যমেও আবার ধন্যবাদ দিয়ে দিলাম। ইজা আমার প্রত্যেকটা ভিডিও দেখে। আর এই দিকে রাতের বেলা আমি খিচুড়ি করতেছি। ও আপনাদের সাথে আর একটা কথা বলি, খিচুড়ি করতেছি না, এটা আগে শেষ করি তারপরে বলতেছি। এটা হচ্ছে আমার মাংস ছিল একটু, গরুর মাংস। তো ওই মাংসটা আর কি আমি হচ্ছে একটুখানি এই চালের ভিতরে দিয়ে একসাথে রান্না করে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি মাংস। তো এখানে অনেকেই বলবেন যে আপনার মেয়ে টাকা কই পাইছে, ইজা খাওয়াচ্ছে মানে কি? আমি সবার কথা বলছি না, এর ভিতরে কিছু কিছু মানুষ এসে বলবেন যে অযথা একটা করে কথা কেন বলেন। তো তাদের উদ্দেশ্যে বলি, আসলে ও ওই টাকাগুলো জমায়, তো ওর যখন নানু বাড়ি যায় দাদু বাড়ি যায় ওকে এই টাকাগুলো অনেকেই দেয়, তো সেই টাকাগুলো জমায় ও খাওয়াইছে, এটা আর কি আমি ক্লিয়ার করলাম। তা না হলে দেখা যায় এটা নিয়ে আবার অনেকে একটা ব্যাড কমেন্ট করে যান বা জিনিসটা অন্যভাবে বলেন, শুনতে আসলে খারাপ লাগে। যদিও আমি কমেন্টে রিপ্লাই করি না, কিন্তু আপনাদের ব্যাড কমেন্ট দেখলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। যদিও আমি ব্যাড কমেন্ট একদমই পাই না বললেই চলে।